বন্ধুরা, আমি সিদ্ধার্থ গ্রিন রুপ কৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমরা আজকে এসেছি সুমিতা ম্যামের বাড়িতে। তো চলুন আগে পার্ট 1-এ আমরা আপনাদের এই লেবু গাছ দেখাবো। তো দেখুন, এই যে দেখান, আমাদের ক্যামেরাম্যান ঠিকঠাক ক্যামেরা করতে জানে না। যাই হোক, এই যে দেখুন, এই যে লেবু গাছ, এটা সুমিতা ম্যামের হাতে লাগানো। এই দেখুন, ফলের ট্রের মধ্যে লাগানো, এবং এখানে দেওয়া হচ্ছে সমস্ত রকমের সবজি পচা বা সবজির খোসা, গোবর সার, ভার্মি কম্পোস্ট। আপনারা সকলেই এখন জানেন কী কী সার ব্যবহার করতে হয়, কিন্তু কিছু বিষয় আছে। এই যে কষ বেরোনো লেবু গাছের, এই দেখুন, এই যে ডাল শুকিয়ে যাচ্ছে, এই দেখুন, দেখেছেন, ডাল ভেঙে যাচ্ছে। এইসবের জন্য নানা রকম ওষুধ পাওয়া যায়। তো আপনারা যে কোনো একটা দোকানে গিয়ে ঠিক এই রোগের সম্বন্ধেই বলবেন যে গোড়া থেকে এগুলো শিকড় পচা রোগ শুরু হয়। যদি লেবু গাছের দেখছেন আগা থেকে ডাল শুকিয়ে যাচ্ছে, ভাববেন যে শিকড়ে কোনো সমস্যা আছে, শিকড় পচা রোগ শুরু হয়েছে। হ্যাঁ, আর এমনি নর্মাল কষ বেরোচ্ছে, শুকিয়ে গেছে, ওটা আলাদা ব্যাপার। ওখানে আপনারা কোনো ফাঙ্গিসাইড লাগিয়ে দিলেন, অসুবিধা নেই। ওপর থেকে কিছু হলে, কিন্তু গোড়া থেকে শিকড় পচা রোগ হলে তখন এই সমস্যাটা দাঁড়ায়। তো যাই হোক, আজকে বেশি আলোচনা করবো না লেবু গাছ নিয়ে। তো এই দেখুন, এটা ঠিক গন্ধরাজ লেবুর মতোই দেখতে, কিন্তু গন্ধরাজের মতো না গন্ধ। যাই হোক, আমি একটু ছিঁড়ে দেখি। এটা হচ্ছে তোমার সিডলেস লেবু গাছ। আরও লেবু গাছ আছে। এই যে নতুন দেখো, এটা হচ্ছে তোমার কমলা লেবুর মতনই, দেখো একদম ভরে আছে লেবুতে। যত্ন কিছুই না, আপনারা যখন লেবু গাছ লাগাবেন একদম কম জল দেবেন, যত পারেন কম জল দেবেন। একদম মাটি শুকিয়ে গেছে তখন জল দেবেন। আর ফাঙ্গিসাইড সবসময় ব্যবহার করবেন, গাছে পোকা টোকা ধরবে না, পিঁপড়ে হবে না। আর নিম তেল সবসময় স্প্রে ব্যবহার করবেন সপ্তাহে একবার। এই যে লেবু গাছের পাশে আছে দেখুন লাল আখ গাছ, একদম এই দেখুন আখটা দেখুন বড় হয়েছে বেশ। এই যে দেখুন, সামান্য এই যে 20 লিটারের ড্রামে লাগানো এই আখ গাছটি দেখুন। ভালো করে একটু দেখে নিন কি কি জায়গায় লাগানো। এই দেখুন নিচে আবার থানকুনি পাতা উঠেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। পার্ট 1-এ আবার, পার্ট 2-তে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।